সেই স্বপ্নটা পূরণ হওয়ার আগেই আমার বাবা দুর্ঘটনায় মারা গেছে। আমি আমার বাবার মৃত্যুর বিচার চাই। এখন দেখেন এই শুভ একটা আনন্দের মুখে একটা অনুষ্ঠান, বিয়ে অনুষ্ঠান, বাবা না থাকাতে আমরা খুব সমস্যার মধ্যেই আছি। বাবার পছন্দের পাত্রের সঙ্গেই বিয়ে হয়েছে রংপুরের তারাগঞ্জের ঘনিরামপুরের নূপুর রবি দাসের। তবে কন্যা সম্প্রদানে থাকতে পারলেন না বাবা, ফলে কষ্ট নিয়েই নতুন জীবন শুরু করতে হচ্ছে মেয়েকে। সোমবার নূপুর বিয়ের পিঁড়িতে বসেন ঠিকই, তবে গণপিটুনিতে বাবার মৃত্যু যেন সবসময় কাদায় থাকে। তার বিয়ে নিয়ে বেশ উচ্ছ্বাস ছিল বাবা রূপলালের। আমার বাবাই আমার এই বিয়েটা নিয়ে সব থেকে বেশি খুশি ছিল। আমার বাবার অনেক স্বপ্ন ছিল আমার এই বিয়েটা নিয়ে। সেই স্বপ্নটা পূরণ হওয়ার আগেই আমার বাবা দুর্ঘটনায় মারা গেছে। আমি আমার বাবার মৃত্যুর বিচার চাই। বিয়েটা হবার কথা ছিল মহা ধুমধামে, ঢাক ঢোল ও সানাইয়ের সুরে মুখরিত হবে মেয়ের বিয়ের অনুষ্ঠান, এমনটাই পরিকল্পনা ছিল রূপলালের। ঢোল ঢাক আনবে, ধুমধাম করে মেয়ের বিয়ে দেবে। এখন তো আমার বাবা নেই, ঢোল ঢাক নেই, মানে যেমন তেমন করে বিয়ে হয়ে যাচ্ছে। আর আমার বাবা থাকলে তো অনেক কিছুই করতো। বাবা রূপলাল স্বপ্ন দেখতেন অন্য সব মেয়ের মতো তার মেয়েও শ্বশুরবাড়ি যাবে, তবে সে স্বপ্ন মুছে যায় একটি দুর্ঘটনায়, যা মানতে পারছেন না পরিবারের কেউই। এখন দেখেন এই শুভ একটা আনন্দের মুখে একটা অনুষ্ঠান, বিয়ে অনুষ্ঠান, বাবা না থাকাতে আমরা খুব সমস্যার মধ্যেই আছি। পার করা হইতেছে। এখন সবাই মিলি, হিন্দু মুসলিম আত্মীয় স্বজন সবাই মিলি মনে করেন যে সহযোগিতার হাত বাড়াইছে। যেখানে যেটা যেটা করা লাগতেছে ওরা নিজেই পরিশ্রম করতেছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমার ছেলে তো এটা দেখাশোনা করছে, ঠিকঠাক সব টাকা পাইছে, ডিমেন্ট টিমেন্ট সব আর ঠিকঠাক করে থুয়ে গেছে। এখন আমরা মনে মনে চিন্তা করছি এখন ওই জায়গায় যদি না দেয় বিয়েও, তা বাবার আত্মাটা শান্তি পাইবে না। সব কষ্টকে পিছনে ফেলে যাতে সুন্দর একটি আয়োজন হয়, সেই চেষ্টাই করছেন হিন্দু মুসলিম নির্বিশেষে এলাকার সবাই। রূপলালের অনুপস্থিতিতে তার মেয়ের বিয়েটা যেভাবে দেওয়া দরকার আমরা আসলে সবাই খোঁজখবর নিয়ে ওইভাবেই দিতেছি আর কি। তারাগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে তার মেয়ের বিয়েতে আমরা সার্বিকভাবে সহযোগিতা করব এবং আমরা তার মেয়ের বিয়েতে 70,000 টাকা এবং উপজেলা প্রশাসন থেকে 1 লাখ টাকা এবং বিভিন্ন থেকে আমরা কিন্তু ডোনেট করার চেষ্টা করেছি তার বিয়েটার জন্য। এবছরের 9 আগস্ট মেয়ের বিয়ে সংক্রান্ত কাজে গিয়ে মিথ্যা অপবাদে গণপিটুনির শিকার হয়ে মারা যান রূপলাল রবি দাস ও তার জামাতা প্রদীপ দাস। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।